টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার সাথে টি-20 সিরিজ ড্র করেছে, তবে ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো বাকি আছে। তবে এবার সূর্যকুমার যাদব নয়, অধিনায়কত্বের দায়িত্ব নেবেন রাহুল, কারণ ওডিআই দলে জায়গা দেওয়া হয়নি সূর্যকুমার যাদবকে। এদিকে নতুন অধিনায়কের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হবে কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামবেন তিনি। যাই হোক, এরপর টেস্ট সিরিজ আছে, তাই বড় খেলোয়াড়দের ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে তরুণ ও নতুন খেলোয়াড়দের ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রাহুলের পক্ষে তার প্লেইং 11 কি হওয়া উচিত তা ঠিক করা সহজ হবে না। ওডিআই সিরিজের জন্য বিসিসিআই যে দলটি বেছে নিয়েছে তাতে ঋতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শনকে ওপেন করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। যশস্বী জয়সওয়াল বা শুভমন গিল কেউ ওয়ানডেতে নেই। এই দুই খেলোয়াড়ই টি-20 সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর দলে রয়েছেন তিলক বর্মা, রজত পাতিদার এবং শ্রেয়স আইয়ারও। এখন বিরাট কোহলির অনুপস্থিতিতে 3 নম্বরে কে খেলতে নামবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এখানে শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। টি-20 সিরিজে কোনো ম্যাচও খেলেননি তিনি। যদি রজত পাটিদার এবং তিলক বর্মার মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন থাকে তবে রজত পাটিদার 3 নম্বরে ব্যাট করতে পারেন। রাহুলের সাথে কিপার হিসেবে বিকল্পের জন্য সঞ্জু স্যামসনও রয়েছেন। রাহুল কিপিং এর দায়িত্ব নেবেন তা প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে সঞ্জু কিভাবে প্লেইং 11-এ জায়গা করে নেবেন সেটাই দেখার বিষয়। সাম্প্রতিক সময়ে রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছে তাতে তাকে প্লেইং 11-এ না রাখার সিদ্ধান্ত কঠিন হতে পারে। তবে রিঙ্কু টি-20 সিরিজে সবকটি ম্যাচ খেলেছিলেন, তাই তাকে ওয়ানডে দলে নাও রাখা হতে পারে। অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলের কাছে দুটি বিকল্প রয়েছে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দুই খেলোয়াড়ই টি-20 সিরিজ খেলেনি, তাই দাবিটাও জোরালো। কিন্তু শেষ মুহূর্তে অধিনায়ক রাহুল কি সিদ্ধান্ত নেন সেটাই থেকে দেখার বিষয়। তবে ওয়ানডে দলে জায়গা পায়নি রবীন্দ্র জাদেজা। এখন আমরা যদি বোলিং সম্পর্কে কথা বলি, এটা প্রায় নিশ্চিত যে আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান খেলবেন, কারণ দলে মাত্র 3 জন পেসার রয়েছে। দীপক চাহারকেও দলে রাখা হলেও বাবার অসুস্থতার কারণে এখনো দক্ষিণ আফ্রিকায় তিনি যেতে পারেননি। তবে দলে আছেন কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহাল দুজনের একসাথে খেলা খুবই কঠিন। তবে কে একসাথে খেলবেন সেটাই শেষ মুহূর্তে দেখতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11 এমন হতে পারে: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, রাহুল, সঞ্জু স্যামসন, রজত পাতিদার, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান এবং অর্শদীপ সিং। যাই হোক, আজ এখানে শেষ করলাম। ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আজ এখানে শেষ করলাম। ধন্যবাদ।